মেরুদণ্ডের এক জটিল রোগ ক্রমেই পরিচিত হয়ে উঠছে চিকিৎসা শাস্ত্রে, যার নাম আইডিওপ্যাথিক স্কোলিওসিস। এই রোগে আক্রান্ত হলে শিরদাঁড়া অস্বাভাবিকভাবে একপাশে বেঁকে যায়। সাধারণত 10 থেকে 19 বছর বয়সীদের মধ্যে প্রায় 1 থেকে 2% প্রভাবিত করে আইডিওপ্যাথিক স্কোলিওসিস। অধিকাংশ ক্ষেত্রেই ব্যথাহীন এবং বয়ঃসন্ধিকালের দ্রুত বৃদ্ধির সময় ধীরে ধীরে বিকশিত হওয়ায় অনেক সময় তা নজরে আসে না। ফলে দৃশ্যমান ও অপরিবর্তনীয় শারীরিক বিকৃতি দেখা দেওয়ার পরেই বিষয়টি ধরা পড়ে। আর তাই 1 ফেব্রুয়ারি 2026 স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের তরফে কলকাতার রোটারি সদনে আপরাইট 2026 আয়োজন করা হয়, যা কিশোর কিশোরীদের আইডিওপ্যাথিক স্কোলিওসিস মোকাবিলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। দেখুন, স্কোলিওসিস বিষয়টা হচ্ছে শিরদাঁড়া বেঁকে যাওয়া, এই জিনিসটাকে স্কোলিওসিস বলা হয়। এখন এই শিরদাঁড়া বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে বাঁকতে পারে, জন্মগত কারণে বাঁকতে পারে, বয়সজনিত কারণে বাঁকতে পারে। সেগুলো এক একটা বয়সের জন্য এক এক ধরনের ডিফারেন্ট ধরনের স্কোলিওসিসের ডেফিনেশন করা হয়। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা স্পেসিফিক বয়স, অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস, অর্থাৎ বয়স সন্ধিক্ষণের অসুখ। ইডিওপ্যাথিক অর্থাৎ অজানা কারণে এই জিনিসটা হয়, এখন অবধি আমরা জেনে উঠতে পারিনি, এবং সিরদাঁড়া বেঁকে যেতে থাকে। আমাদের মুখ্য যে কাজটা সেটা হচ্ছে একটা স্কুল স্ক্রিনিং প্রোগ্রাম, অর্থাৎ আমরা কলকাতা শহরে বিভিন্ন স্কুলে যাচ্ছি, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি এই ধরনের প্রবণতা আছে কিনা। তার কারণ যত তাড়াতাড়ি আমরা এই অসুখটাকে ধরতে পারবো তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, এবং চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যাবে সেটা কিন্তু আলটিমেটলি সার্জিক্যাল চিকিৎসা থেকে তাকে দূরে রাখা যাবে। এই একটা লক্ষ্য নিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল স্ক্রিনিং প্রোগ্রামটা গত 1 বছর ধরে আমরা করে চলেছি। মোটামুটি কলকাতা শহর কমপ্লিট করে আমাদের ইচ্ছে আছে পশ্চিমবঙ্গের জেলাগুলি, এবং ত্রিপুরা থেকে একটি প্রপোজাল এসছে, ত্রিপুরা এই কাজটাকে করার একটা ইচ্ছে আছে। এটা নিয়ে অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষকে আমরা যতক্ষণ এই রোগটা সম্বন্ধে ম্যাক্সিমাম লোকই আমরা খুব একটা অবহিত নই, যতক্ষণ না আমার বাড়িতে এই সমস্যাটা হচ্ছে আমি এই সম্বন্ধে জানছি না। সুতরাং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এগোতে হবে, এবং আশা করি যে আমরা এটাতে ভবিষ্যতে ভালো ফল করতে পারবো। বিগত 1 বছর ধরে অনুষ্ঠানটি কলকাতার বিভিন্ন স্কুলে হাজার হাজার শিক্ষার্থীর মেরুদণ্ড পরীক্ষা করা হয়, যার মূল লক্ষ্য স্কোলিওসিসকে আজীবন বিকৃতিতে পরিণত হবার আগেই শনাক্তকরণ করা। ইতিমধ্যে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় প্রায় 4,000 শিক্ষার্থীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে, যার মধ্যে 54টি ক্ষেত্রে স্কোলিওসিসের সম্ভাবনা চিহ্নিত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই শিক্ষার্থীদের সম্পূর্ণ মেরুদণ্ডের এক্স-রে করিয়ে বৈজ্ঞানিকভাবে স্ক্রিনিং ডেটা নিশ্চিত ও যাচাই করা হয়েছে। এই অধিবেশনে শহরের বিভিন্ন স্কুলের অধ্যক্ষদের সঙ্গে চলমান স্কুল স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় স্কুল স্ক্রিনিং এর উপযোগিতা ও ইতিমধ্যে স্ক্রিনিং হওয়া স্কুলগুলির অভিজ্ঞতা, মেরুদণ্ডের বিকৃতি সংক্রান্ত সামাজিক সমস্যা, কেন অপেক্ষা করে দেখুন পদ্ধতি বিপজ্জনক, স্কোলিওসিস নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ভাঙা। আলোচনায় উঠে আসে কিশোর কিশোরীদের মেরুদণ্ডের বিকৃতি তাদের জীবন মানের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি নিয়ে অবহেলা ও ভুল ধারণা প্রচুর। অভিভাবকরা যখন সন্তানের পিঠে কুঁজ লক্ষ্য করেন ততক্ষণে মেরুদণ্ডের বাঁক অনেকটাই বেড়ে যায়। নিয়মিত স্কুল ভিত্তিক স্ক্রিনিংই একমাত্র উপায়, যার মাধ্যমে জীবনমান ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই এই সমস্যাগুলি চিহ্নিত করা সম্ভব। আমাদের আজকে আপরাইট 2026 হচ্ছে 3য় বার্ষিক অনুষ্ঠান স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। আপনারা জানেন এই সংস্থা কাজ করে অনেক দিন ধরে, এবং বেশ কিছু রুগীদের যাদের খুব গুরুত্বপূর্ণ সিরদাঁড়ার অপারেশন লাগে তাদের আমরা ফ্রিতে চিকিৎসা করি, এবং হাসপাতালের বিলও যথেষ্ট রকমের চেষ্টা করি সাবসিডাইজ করতে। এই আজকের প্রোগ্রামটা স্কোলিওসিসের উপরে। স্কোলিওসিস হচ্ছে সিরদাঁড়ার বিকৃতির একটি সমস্যা। সেই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, মানে 12, 13, 14 বছর বয়সের ছেলে মেয়েদের হয়। মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়। এবং এটাতে কোনো ব্যথা, যন্ত্রণা, বেদনা, কোনো সমস্যা অন্য দিক থেকে হয় না, কিন্তু পিঠের একটা দিক উঁচু হতে থাকে, কাঁধটা অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায়। সেই জন্য আস্তে আস্তে এদের ভবিষ্যতে যদি এটা খুব ছোট বয়সে ধরা পড়ে তাহলে তার চিকিৎসা যদি করা যায়, এদের অনেককেই ভালো করে বাকি জীবনটা যাতে কাটাতে পারে তার ব্যবস্থা স্ক্রিন করেছি। আমাদের প্রকল্প হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে এক এক করে ধরা, এবং এটা ভবিষ্যতে
যদি অ্যাসোসিয়েশন স্পাইন সার্জনস অফ ইন্ডিয়া, যেটা আমাদের ন্যাশনাল বডি, যার আমি পাস্ট প্রেসিডেন্ট, তার মাধ্যমে যদি বাকি রাজ্যগুলোকেও এর মধ্যে, এই আওতার মধ্যে আনা যায়, তাহলে আমরা বেশি সফল হব। এই চিকিৎসার মানে প্রথম জিনিস যেটা জানতে হবে যে এই বিকৃত শিরদাঁড়া যদি প্রথম সময় ধরা পড়ে, তাদের কিন্তু একটা এক্স-রে করে এটা প্রমাণ করতে হয় যে তাদের স্কোলিওসিস আছে। তো আমরা যে প্রকল্পতে স্কুলে যাচ্ছি এবং সেই বিভিন্ন স্কুলে স্ক্রিনিং করছি, সেখান থেকে যারা সন্দেহ হচ্ছে যে স্কোলিওসিস থাকতে পারে, তাদের আমরা অফার করছি যে আমাদের যদি আমাদের রিচ করে, আমরা একটা এক্স-রে, হোল স্পাইন এক্স-রে করিয়ে নিয়ে তাদের বলে দিতে পারবো যে স্কোলিওসিস আছে এবং না নেই, এবং যদি থাকে তার চিকিৎসা কি। এবার চিকিৎসা ক্ষেত্রে আসা যাক। চিকিৎসা মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদের আরো যাতে না বাড়ে সেইটার জন্য অবনতিটা রোধ করাটাই হচ্ছে আসল চিকিৎসা। এই চিকিৎসাটা প্রথম অনেকেরই বাড়ে না, সেটা বছর বছর এক্স-রে করে দেখতে হয়, এক্সারসাইজ করাতে হয়। কিছু ক্ষেত্রে একটা বেল্ট পরিয়ে, ব্রেসিং বলি আমরা, সেই ব্রেস পরিয়ে চিকিৎসা করতে হয়। খুব কম ক্ষেত্রে, হয়তো 10 জনের মধ্যে 3 জনের অপারেশন লাগবে। 17 বছরের গৌরবময় যাত্রাপথে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন নামে এই অলাভজনক সংস্থা আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধে বঞ্চিত রোগীদের জন্য জটিল ও জীবন পরিবর্তনকারী মেরুদণ্ডের অস্ত্রোপচার ও পুনর্বাসন পরিষেবা প্রদান করে আসছে। 17 বছরে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন প্রায় 400টি জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচারের খরচ বহন করেছে। সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট ও নিউরোফিজিওলজিস্ট সহ সমস্ত চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করে। সেই সঙ্গে হাসপাতাল, অপারেশন থিয়েটার ও ওষুধের খরচ বহন করে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। স্পাইন রিসার্চ ফাউন্ডেশন ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ 2 বছরের স্পাইন ফেলোশিপ প্রোগ্রাম পরিচালনা করে এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে 70 জনেরও বেশি স্পাইন সার্জনকে প্রশিক্ষণ দিয়েছে। ফিজিওথেরাপি ও ইন্ট্রা অপারেটিভ নিউরো মনিটরিং প্রশিক্ষণ কর্মসূচিও স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।